জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই, কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। হাহিদ চৌধুরীর মুখের উপর দাঁড়িয়ে এত বড় কথা বলার সাহস তোর হয় কি করে? একটা তোমার বাবা চায় তুমি বিয়ে করো, আর তুমি বিয়ে করলে তোমাকে তোমার বাবা ঘর থেকে বের করে দিবে। তুমি বিয়ে করলে তো আঙ্কেল খুশি হবে, তোমাকে কেন বাসা থেকে বের করে দিবে? আমি আব্বারে না জানায় বিয়ে করছি, এটা আব্বা কোনোভাবে সহ্য করতে পারে নাই। আর আমি তো তোর কাছে আসি নাই। আমার কাছে না? তাহলে আমি তো আসি জুলির কাছে, ওর সাথে আমার একটু দরকার আছে। মানে বুঝছিস, জুলের কাছে। সেই ছেলে আপনাকে অতিরিক্ত ভালোবাসে, আর অতিরিক্ত ভালোবাসা ভালো না। মানে সেই ছেলে আমাকে, আমি মারপ্যাচ দিয়ে কথা বলতেছেন কেন? যাচ্ছে কিন্তু তোরা দুজন মিলে আমাকে যেভাবে অপমান করছিস না, আমি এটা জীবনেও ভুলবো না। স্যার, আপনার মামা মামির সম্পর্ক জীবনেও কোনোদিন ভালো হবে না। অতএব আপনার মামা মামির দিকে যদি আপনি তাকায় থাকেন, আপনার আর এই জীবনে বিয়ে করা হবে না। নিজের চিন্তা করেন, দরকার হলে আমি বদি আপনাকে সাহায্য করব। মিস লুবনা, আপনার মামিকে আরেকটা বিয়ে দিয়ে দেন, বুঝছেন? কারণ আপনার মামি কিন্তু আপনার মামার সাথে ভালো নাই। আমার মামি আমার মামার সাথে ভালো নাই, এই কথা কি মামি আপনাকে বলছে? শুধু শুধু কেন একটা মানুষের নামে বদনাম দিচ্ছেন বলেন তো? এই বদনাম টদনাম বদি দেয় না, বদি যা বলে সত্য বলে। আপনার মামি আমাকে নিজের মুখে বলছে। আর আপনি একটা মেয়ে মানুষের দুঃখ কষ্ট বুঝেন না, হ্যাঁ? আর মানসিকভাবে আপনার মামি কিন্তু খুবই বিপর্যস্ত। আপনি কি আমার মামিকে বিয়ে করবেন? যদি করেন তাহলে আমি মামিকে বলে তালাকের ব্যবস্থা করি। এটা আপনি কি বললেন? আমি কেন বিয়ে করব? আমার বউ হলো রাজকন্যা, এক বাপের এক মেয়ে, কুটিপুতির মেয়ে, সম্পদের পাহাড় তাদের। আর ওই বউ রেখে আমি অন্য আরেক জায়গায় বিয়ে করব না? আপনার কথা আমি খুবই কষ্ট পেলাম। কষ্ট পেলে তো আমার কিছু করার নেই। আমি মনে হয় আপনাকে অনেক বেশি প্রিভিলেজ দিয়ে ফেলেছি, এ কারণে আপনি আমাকে উল্টোপাল্টা কথা বলার সাহস পাচ্ছেন। আপনি কি নিজের অনেক বড় মনে করেন? আপনি নিজেকে যতটা বড় মনে করেন, আপনি কিন্তু অতটা বড় না। কারণ কোনো বড় মানুষ নিজের স্বার্থ নিয়ে শুধু কাজ করে না। মানে আপনার যখন দরকার হয় তখন আপনি আমাকে ডাকেন, আর যখন দরকার হয় না তখন আপনার কোনো খবরই থাকে না। আপনি কিন্তু এখন আমাকে হার্ট করে কথা বলছেন। আমি কি একবারও অস্বীকার করেছি যে সব বিপদ আপদে আপনাকে আমি আমার পাশে পাই? বাহ, লুবনা, তুমি তো দেখছি ওভার স্মার্ট। একদম ওপেনে ছেলে মানুষ নিয়ে ড্রয়িং রুমে বসে গল্প করছো। কিন্তু ওপেনে কেন? সবাই তোমাদের প্রেম কাহিনী শুনে ফেলবে তো। ভাবি, উল্টাপাল্টা কথা বলবেন না। আমি একটা বিবাহিত ছেলে, আর বৌদিকে তো আপনি ভালো করেই চিনেন। মামি, এখন একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তুমি সবাইকে নিয়ে আমাকে সন্দেহ করো, এটা তো ঠিক না। এটা তো আমি মানতে পারবো না। মানতে না পারলে আমি কি করব? তোমার বিয়ের বয়স হয়েছে, তুমি বিয়ে না করে তুমি অন্য ছেলেদের সাথে বসে গল্প করছো। মানুষ কি বলবে? হ্যাঁ, মানুষের মুখ তুমি বন্ধ করতে পারবে? ভাবি, আপনার মাথা তো পুরাই গেছে। লুবনা প্রেম করে একজনের সাথেই, এখন আপনারা সবাই মিলে সেই ছেলেটার সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করেন। আর শুনেন, এরকম ভালো ছেলে হাজারে একটা মিলে না। আর খালি খালি লুবনার সাথে আমাকে জড়া উল্টাপাল্টা কথা বলবেন না। আর একটা বাজে কথা আমার বলবেন আপনার কিন্তু আমি 5টা বাজে কথা বলবো। কারণ আপনি খুব ভালো করেই চিনেন যে আমি কেমন মানুষ। বদি ভাই, মামির সামনে আমি আপনার সাথে কথা বলতে চাই না। আমি বরং উঠি, আপনারা কথা বলেন। কি বলো? সরি, আমি মনে হয় তোমাদের কথার মাঝখানে ঢুকে ঝামেলা করে ফেললাম, তাই না? ভাবি, একটু বেশি হয়ে গেল না? আমি লুবনার সাথে কথা বলতে আসি কেন জানেন? শুধুমাত্র আপনাকে দেখার জন্য। আপনি এটা বুঝেন না কেন? ও রিয়েলি? তুমি আমাকে দেখার জন্য এসেছো? তুমি না অনেক দুষ্টু, গভীর জলের মাছ, একদম ধরা দাও না।
ধরা কিভাবে দিব বলেন ভাবি? আপনি তো শুধু বিয়ে করতে চান, আপনাকে আমি কিভাবে বিয়ে করি বলেন? আর নোমান ভাই তো আপনার সাইনবোর্ড, ওনাকে রাখবেন সামনে, মানে উনি হলো আপনার সাইনবোর্ড, আর আপনি প্রেমটা চালিয়ে যাবেন, বুঝেন নি? তুমি আমার সাথে প্রেম করবে? আমি না খুব একা। আপনার সাথে প্রেম করলে মানে বিপদ আছে, মানে ভয় আছে, মানে আপনার তো পেট পাতলা, আপনি সব ফ্লাশ করে দেন। আমি কাউকে কিচ্ছু বলবো না। আমি আমাদের এই সম্পর্কের কথা একদম গোপন রাখবো, কোনো অধিকারও চাইবো না, বিশ্বাস করো। কিন্তু তুমি শুধু আমার চোখের দিকে তাকাও। একটা রিক্সা পাচ্ছি না। এই রিক্সা, এই রিক্সা, একটা খালি পাচ্ছি না, মানে সবগুলো। এই তুই এখানে কেন? তুই আমাকে দেখে এখানে আইছিলি না? এই তোকে কে বলছে হ্যাঁ আমি তোর জন্য এখানে এসে দাঁড়াইছি? এটা কি তোর জায়গা? হ্যাঁ আমি প্রত্যেক দিন এখানে দাঁড়াই, এখান থেকে রিক্সায় উঠি, তুই এখানে আসছিস কেন? আমি রোজ আসি এই জন্য? দেখ তুই মিথ্যা কথা বলবি না। কালকে একবার তুই আমার বাসায় যায় জুলের কাছে আনায়া বানায়া দুনিয়া মিথ্যা কথা বলে তোকে ঝামেলা লাগাই দিয়েছিস। আমি কোনো মিথ্যা কথা বলি নাই, আমি যা বলছি সব সত্য কথা বলছি। এই তুই মানুষের কাছে ইনোসেন্ট সেজে, গরিব সেজে, তোর বাপের কথা, বোনের কথা, মায়ের কথা, তোর রোগের কথা বলে টাকা নেস না? 10,000, 20,000, 30,000, 1 লাখ, 2 লাখ টাকা নেস না? আমি কি মিথ্যা বলছি? খারাপ মিথ্যা কথা বলি? এই আমি কি 50,000, 1-2 লাখ টাকা খাই রে? আমি যদি খাই তাহলে 10-20 লাখ টাকা খাই, তোর মতো ফকির নিয়ে নাম। হ্যাঁ, তাহলে আমি আর কি খারাপ বললাম? বরং আমি কম বলছি, আরো বেশি বলা উচিত ছিল তোকে। ও তোমারে বুঝি সবাই খুব দেখতে পারে না, সবাই তোমাকে ভালোবাসে না? ইসরে কি লেগেছে রে, তোর মতো একটা খারাপ মাইয়ের সাথে আমার পরিচয় ছিল আল্লাহই জানে। আমি খারাপ? তোর চেয়ে তো খারাপ না, তোরে তো কেউ পছন্দ করে না। তোরে নিয়ে আমি যেখানে যেখানে যাই না বেইজ্জতি হয়ে আসা লাগে লিটারেলি। তোর সাথে আমি আর নাই। এই তোর কত বড় সাহস, তুই আমার খারাপ বলছস? এলাকার কেউ এই হ্যাপিরে খারাপ বলতে পারবে না। আজকের পর থেকে তোর চেহারাটা তুই জীবন আমাকে দেখাবি না। আমি জীবনে কি পাপ করছে দেখা তোর লগে আমার বান্ধবী হয়েছে? মানে আমার যাত্রাটা খারাপ হয়ে গেছে, তোর বাসায় যাওয়ার জন্য আমার বসে গেছে না? একদম ফাজিল কোথাকার। Man, yo, man. স্যার আপনার এই অবস্থা কেন? কেন, কি অবস্থা? ইয়া আল্লাহ, আপনাকে দেখে তো পুরো জোকারের মতো লাগতেছে, আপনার এত পরিবর্তন। আসলে ওই যোগের সাথে তাল মেলায় অ্যাডজাস্ট হচ্ছে, বুঝছো? আগে তো বোকা ছিলাম, স্মার্ট ছিলাম, এখন স্মার্ট। মেয়েরা আমাকে পছন্দ করতে বাধ্য, বুঝতে পারছো? ইউ ম্যান শাই। রিমঝিম, কেমন আছো আপা? তোমাকে কতদিন দেখি না। আমি তোর আপা লাগি? ও তোর বান্ধবী তোর সামনে আছে তাই না? দে তোরে ফোনটা দে তো, আমি একটু বলি যে তোর সাথে আমার ছোটবেলা থেকে গভীর প্রেম আছে, এমনকি আমাদের বিয়েও ঠিক হয়ে আছে। বলবো বলবো কি যে মৃত্যুর আগ পর্যন্ত এই প্রেম চলবে? এই খবরদার, তুই ভুলেও লুবনাকে এই কথা বলবি না। লুবনা যদি জানে তোর সাথে আমি প্রেম করতেছি, ও কিন্তু আমার মেরেই ফেলবে। আর তোর সাথে আমি একটু ঘুরছি, এটা জেনে সে আমার যে শাস্তি দিছে তুই চিন্তাও করতে পারবি না। তোর কথা শুনলেই ওর মাথা গরম হয়ে যায়। আমারও না একই রকম, ওই লুবনা নামটা শুনলেই না আমার গায়ে জিদ উঠে যায়, মনে হয় এক্ষুনি তোরে বিয়ে করে ফেলি। পাগলামি ভর করে আমার মাথায়। এতদিন তো সিঙ্গেল ছিলাম, তখন তো আমাকে এই ধরনের কথাবার্তা তুই বলিস নাই। তুই দেখতে সুন্দরী, ব্রিলিয়ান্ট ছাত্রী, ডাক্তার মানুষ, তুই বিয়ে করবি ডাক্তার, ইঞ্জিনিয়ার, এদেরকে এই ধরনের কথাবার্তা তুই আমার এতদিন বলছিস। তো হঠাৎ করে আমার প্রতি এত মায়া তোর কিভাবে জন্মাইলো? না আমাকে তুই কি মনে করে তুই এখন উপযুক্ত মনে করছিস? আসলে ডাক্তার হওয়ার পরে না একটা জিনিস রিয়েলাইজ করছি। ধর আমি যে ডিউটি করি, আমার রাতের বেলা ডিউটি থাকে, কত কিছু থাকে তাই না? আমি যদি বিয়ে করি আমার বাচ্চা কাচ্চা দেখবে কে? তাই ভাবছি যে ডাক্তার ইঞ্জিনিয়ার কাউকে বিয়ে করবো না, সাধারণ একটা মানুষকে বিয়ে করবো যে আমার বাচ্চা কাচ্চা দেখে রাখবে, সংসার সামলাবে, আর আমি হচ্ছে আমার ডাক্তারি করবো। ও, তো সাধারণ ছেলে হিসেবে আমাকে নির্বাচন করেছিস না? আমি তোর বাচ্চা পাহারা দিব আর তুই হাসপাতালে ডিউটি করবি। এই তো তুই বুঝতে পারছিস। এখন তোর আবার বিয়ে করতে কোনো আপত্তি নেই, তুই চাইলে আঙ্কেলকে এই সুখবরটা জানাতে পারস। দেখ তুই আমার বন্ধু আছিস, বন্ধুই ভালো, ওইটাই থাক। আমি তোর বাচ্চা কাচ্চা পাহারা দিতে পারবো না, আমার লুবনাই ভালো, আমি ওরে নিয়েই ভালো থাকবো। তুই এক কাজ কর, তুই বাবাকে বলে আমাদের বিয়ের জন্য একটা ডেট ফিক্স করে দে। আমি 1 মাসের মধ্যে বিয়েটা করতে চাই। তোর বিয়ে আমি দেখতে পারবো না, এতদিন তোকে বন্ধু ভাবতাম, তখন একটা ভাবে সহ্য করা গেছে, কিন্তু এখন তো তোকে আমি অন্য চোখে দেখে ফেলছি রে। তোর বিয়ে আমার সহ্য হবে না, আমার খুব মন খারাপ হবে, আমি মেনে নিতে পারবো না। তোর মধ্যে তো ঝামেলা আছে, তুই একদিন আমাকে ছোট করে কথা বলছিস,
তোর কথাবার্তা শুনে আমার মন খারাপ হয়েছে, কিন্তু আমি তোকে বুঝতে দিইনি। তুই আমাকে ভালোবাসার কথা শোনাস না তো, আমি কনফিউশনে পড়ে যাই। আমাকে ভালো লাগলে তোর কোনো কথাই নেই। আমি আজকেই তোর বাসায় গিয়ে উঠতেছি, কালকে আমরা বিয়ে করব। না, আমি তোর থেকে লুবনার সাথে বেশি কমফোর্টেবল ফিল করি। সো বিয়েটা আমি লুবনাকেই করব। তোর দাওয়াত রইল। তোর দাওয়াতের গুষ্টি কিলাই, কোনো দাওয়াত আমি নিব না। অনেক আশা করে তোর ফোনটা করছিলাম, তুই তো আমার সব আশা মাটি করে দিলি রে। আশা মাটি হয়ে গেলে কি আমার দোষ? এখন তো কিছু করার নাই। কিছু করার না থাকলে আর কি করার আছে বল? রাখি, ভালো থাকিস। ওকে। কি বলো, আমার কেমন লাগতেছে? সুন্দর লাগছে না? না স্যার, একটু সুন্দর লাগতেছে না, খুব আনস্মার্ট লাগতেছে, অদ্ভুত লাগতেছে। আপনার আগের চেহারা অনেক সুন্দর ছিল, এই জন্য আপনাকে মেয়েরা পছন্দ করতো। এখন তো আপনাকে সুন্দর লাগতেছে না, কেমন জানি পাগল ছাগল মনে হচ্ছে। এখন তো আমি আপনাকে পাত্তা দিব না, আপনার মধ্যে তো কোনো আকর্ষণই নাই। পাত্তা দিব না মানে? আমাকে যদি পাত্তাই না দিতে তাহলে এই জায়গায় দাঁড়ায় আমার সাথে কথা বলতেছো কেন? হ্যাঁ, জি না স্যার, আমি আপনার পূর্ব পরিচিত, এই জন্য আপনার সাথে কথা বলতেছি। আগে যখন প্রথম আপনাকে দেখছি তখনই ক্রাশ খাইছিলাম, এই জন্য আপনার পিছন পিছন ঘুরছি। এখন আর আপনাকে ভালো লাগতেছে না, আমি আমার ভালোবাসা উঠায় নিলাম। আর কোনো পাগল ছাগলকে তো আমি ভালোবাসতে পারি না। এই হ্যাপি, এই তোমার এত বড় সাহস, তুমি আমাকে পাগল বললা? হ্যাঁ, আমার জন্য কত মেয়ে পাগল তুমি জানো? তোমার বান্ধবী যে জুলি, সে যদি একবার আমাকে না দেখে পাগল হয়ে যায়, বুঝছো? ওয়াও, ইয়ো ম্যান। স্যার, জুলি এক ধরনের পাগল, এই জন্য একটা পাগল আর একটা পাগলের প্রেমে পড়ে। ও এই, তুমি আমার চোখের সামনে থেকে যাও তো। হ্যাঁ, তুমি আর আমার চোখের সামনে কখনো পড়বে না। কি একটা সাধারণ মেয়ে আমাকে পাগল বলে? হ্যাঁ, ইয়ো ম্যান। আপনি খালি পাগল না, পাগল বললে তো আমার ভুল হবে, আপনি একটা উন্মাদ। আপনার সাথে আমি আর জীবনও কথা বলবো না। আমি উন্মাদ? আমি পাগল? ফালতু কথা বলতেছো। আসলে কেন যে তোমার সাথে পরিচয় হলো, তোমার সাথে পরিচয় হওয়াটাই আমার ভুল ছিল। দেখ মানে আমি কাকে দেখছি? রকি স্টার। আইয়ো, আমি কিন্তু একদম আপনার উপর ফিদা হয়ে যাচ্ছি। মাসুম, আই লাভ ইউ। আমি কিন্তু আপনাকে স্যারটা বলতে পারবো না একদম। আরে রাখো তোমার স্যার ফালাই দাও। ইয়ো ম্যান, সে ডার্লিং বলো, ডার্লিং। আমি খুব খুশি হব, বুঝছো? ও শিট, এই যে এই মেয়ে আমাকে ডিস্টার্ব করছে, সে আমাকে পাগল বলতেছে, বুঝছো? তোমার বান্ধবী যে জুলি, তার কারণেই তার সাথে আমার পরিচয় হয়েছিল। ও শিট, কেন যে পরিচয় হয়েছিল? চাঁদনি, তুই আবার আসলি আমাকে অপমান করার জন্য। দেখ, আমি যদি প্রতিশোধ নিই না, তুই নিজেকে সামলাতে পারবি না। একটু আগে তোর সাথে আমার ঝগড়া হয়েছে, তুই আবার আসছস আমার পিছন পিছন ঝগড়া করার জন্য। দেখ হ্যাপি, তুই কিন্তু আজ আমাকে একদম ডিস্টার্ব করার চেষ্টা করবি না। কত সাধনার পর বন্ধু আজ আমার হয়েছে। তুই এখান থেকে তাড়াতাড়ি যা তো, আমি মাসুমের সাথে ঘুরতে যাব। ও নো ম্যান, আজকে ঘুরতে যাবো না। ঘুরতে গেলে সমস্যা আছে। এই যে একটা বাজে মেয়ে, সে আমাদের ঘোরার যে পরিবেশটা, যে আনন্দটা, এটা নষ্ট করে দিতে পারে। সো আজকে না, অন্য আরেকদিন যাবো। তুমি যেহেতু বলেছো, তাহলে আমার আর কিছুই বলার নেই। বন্ধুর কথা তো অমিও মানি আমার সাথে। মানে তোর সাথে আমার একটু আগে ঝগড়া হয়েছে, তারপরে আবার বেহাইয়ের মতো তুই আমার সামনে এসে দাঁড়াইলি। তুই কি জীবন আমার পিছন ছাড়বি না রে? আর কালকের পর থেকে যদি আমি তোর দেখছি, আমি কিন্তু তোর বুঝ একবার নাক ফাটা দিই। এই ইয়ো ম্যান, শিট, জ্বলতেছে, দেখছো কি জ্বলতেছে? তুমি কিন্তু আবার কিছু মনে করো না, বুঝছো? আরে না না, ও এরকমই, প্রশ্নই আসে না কিছু মনে করার। ওকে তো আমি ভালো মতোই চিনি। তুমি আমাকে এত ভালোবাসো, এটা দেখে আমার ভীষণ খুশি হচ্ছে। ও ইয়ো আই ম্যান। লাভ ইউ মাসুম, রিয়েলি আই লাভ ইউ। তোমার এমন বদলে যাওয়া দেখে আমি সত্যিই খুশি। তুমি তো বদলে যাও রকি স্টার। ইয়ো ম্যান, আমি ইয়ো। অনেক খুশি। শুনে এত খুশি হওয়া ভালো না, বেশি খুশি ভালো না। এখন বাসায় যাও। ঠিক আছে বন্ধু, ভালো থেকো। এই তুমি ভালো দেখো, ইয়ো ম্যান। এই শিট। ভাবি, আপনার বাসায় মনে হয় আজকে লোকজন অনেক বেশি, বুঝছেন? এখন কথা বলা ঠিক হবে না, আমি আজকে আসি। কি বলছো ঠিক হবে না? চলো তোমাকে নিয়ে আমার বারান্দায় যাই, সেখানে তুমি আমি নিরিবিলি দুজনে বসে গল্প করব, কেউ আমাদেরকে ডিস্টার্ব করবে না। কি বলেন, প্রথমেই নিরিবিলি কথা বলবো? না মানে বলতেছিলাম যে একটা রেস্টুরেন্টে বসে কথা বলি। না না, রেস্টুরেন্টে অনেক বেশি ক্রাউড, রেস্টুরেন্টে কথা বলতে আমার একদম ভালো লাগে না। আমার বাসায় সবচেয়ে বেশি নিরাপদ, এখানে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, একদম সুন্দরভাবে গল্প করা যাবে। শোনো না, তোমাকে না আমার ভীষণ ভালো লাগে, এই কথা তোমাকে বহুবার বলেছি, কিন্তু তুমি তো আমাকে পাত্তাই দাও না। না ভাবি, আপনি কিন্তু সুন্দর, বুঝছেন? মানে আমার আপনাকে খুব ভালো লাগে, কিন্তু সমস্যা হয়েছে কি, মানে আমি বিয়ে করছি, তা আমার বউ নূরজাহান আপনার থেকে অনেক সুন্দর, তার উপরে আবার বড় লোকের মেয়ে। এখন আপনিই বলেন, আমি কি নূরজাহানের মনে কষ্ট দিতে পারি? তাছাড়া নূরজাহান যদি একবার এই জিনিসটা জানতে পারে, অনেক কষ্ট পাবে ভাবি, বুঝছেন?
শোনো, তুমি কোনো চিন্তা করবে না, আমি তোমাকে কোনোভাবেই বিপদে ফেলবো না। সত্যি বলতে কি জানো, আমার মনে না অনেক কষ্ট, তাই তোমার সাথে গল্প করে আমার মনের কষ্টগুলো একটু হালকা করতে চাই। তুমি আমার যন্ত্রণাগুলো দূর করতে পারবে না? কি বলেন ভাবি, আমার কথা শুনলে আপনার মনের যন্ত্রণা দূর হয়? ঠিক আছে, তাহলে বলবো। আসলে আমি তো বুঝছেন ভাবি, আপনার ভিতরটা আর কি ভালোবাসার একটা হাহাকার, তাই না? কিন্তু একটা কথা, সেটা হলো যে মানে নোমান ভাইকে যদি আপনার ভালো না লাগে তাহলে ওনাকে ডিভোর্স দিয়ে দেন। ডিভোর্স দিয়ে একটা নতুন ইয়ং ছেলেকে বিয়ে করেন। মানে জীবনটা তো অনেক বড়, বুঝেন নাই? মানে এইভাবে কষ্টে সারা জীবন পার করে দিবেন, এটা তো হয় না। হ্যাঁ, ডিভোর্স তো আমি দিতেই চাই নোমানকে, কিন্তু নোমানকে যদি আমি ডিভোর্স দেই, নোমানের মতো এত বড়লোক ছেলে আমি কোথায় পাবো? আমার মতো একটা ডিভোর্সি মেয়েকে কি কেউ বিয়ে করবে? আর তাইলে আপনিও একটা এরকম ডিভোর্সি বড়লোক ছেলে দেখে বিয়ে করবেন। হ্যাঁ, আজকে থেকে খোঁজা শুরু করেন, পেয়ে যাবেন। না না, আমি এসব খুঁজতে টুজতে পারবো না। তার চেয়ে বরং তুমি আমাকে খুঁজে দিও। তুমি আমার জন্য এমন ছেলে খুঁজে দিবে যে ছেলে আমাকে ভালোবাসবে, আমাকে বুঝবে। ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, পারবো। আরে ফুলমতি, কি বিষয় একলা একলা আইটা বেড়াইতেছ? তোমার লগে তোমার ওই বাটপাট জামাইটা কো? আরে তো একদিনও দেখলাম না। দেখবেন কেমবা, আমার জামাইরে তো আমি সুন্দর করে শোকেসের মধ্যে সাজায় রাখছি। এইটা তো জমিদারের ফুলা, রাস্তার গরম এটা সহ্য হটারে না। কি খোকা জমিদারের পোলা তোমার এই কথা কইছে? এই কথা কয়ে তোমার বিয়ে করছে? আরে ওই তো মিছা কথা কইছে তোমার লগে। ওই তো বাটপাড়ের বাটপাট, ওর তো বাপেরই ঠিকানা নাইকা। এই জুলমত, কথাবার্তা কইলাম হুশ কইরা কইও যে তুমি কইলাম আমার শ্বশুরের নামে বদনাম হরতাছ। আমার স্বামী আর শ্বশুরের কোনো বদনামি আমি শুনতাম চাই না। তুমি আমার বিয়ার পরে তুই কইলাম আজব আজব কথা কইতাছ। তুমি কি পাগল হয়ে পড়ছো নাই? পাগল তো তোমরাই বানাইতেছ আমারে। তোমার জামাই আমার বাড়ি ছাড়তাছে না খেলা। ওই ফ্ল্যাটকে আমি খোকার নামে লিখে দিচ্ছি নি। 6 মাসের ভাড়া বাকি পড়ছে। উইয়ে যদি আমার ভাড়া পরিশোধ না করে, আমি কইলাম ওর বিষ নাপাতি গাঁটটি বোচকা সব রাস্তার মধ্যে ফালাই দিয়া ঘরে তালা দা দেবো। সাহস থাকলে উড়াই দিও। কুকা তো এই বাসার ভাড়া আর দিত না, বৌদি তো এই বাসা কুকারে দান হয়েছি। তাছাড়া নতুন ফ্ল্যাটেও তো কুকার একটা ফ্ল্যাট দানের কথা আছে। সেইটা লইয়া কইলাম তুমি দানাই ফানাই শুরু করছো। এই নতুন বাড়ির যতদিন পর্যন্ত কুকা ফ্ল্যাট না পাইবো অতদিন পর্যন্ত এই বাড়ির কোনো ভাড়াও দিত না, এই বাসাতে উঠতও না। খোকা আমার ভাড়ার টাকা দিব না। আমি এমন কাম করুম যাতে খোকা বাপ বাপ কয়া আমার ভাড়া দিয়া দিব। এতদিন তো ওর এত সাহস ছিল না, এখন তোমার বুদ্ধিতে আমার ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। ফুলমতি, আমার লগে ফাইজলামি করলে কইলাম তোমাকে দুইজনের কপালে দুঃখ আছে। জুলমত আলী, তুমি আমারে ভয় দেখাও। হ্যাঁ, ফুলমতিতে ভয় পাওয়ার মেয়ে না। তোমার কপালে দুঃখ আছে কইলাম তুমি যদি আমারে ভয় দেখাও। যেহেতু দায়িত্ব দিচ্ছেন সেটা তো করতে হবে। আমি আপনাকে একটা বড়লোক ছেলের সাথে বিয়ে দিব, কিন্তু আপনার একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি কিন্তু মাঝে মাঝে আমার সাথে এসে গল্প করবে, আমাকে সময় দিবে। কি পারবে তো? হ্যাঁ, আরে কি বলেন ভাবি, আমি হইলো গল্পের রাজা, ঠিক আছে? কিন্তু সমস্যা হইলো আপনার হাজবেন্ড আবার মাইন্ড করবে না তো। কারণ দিন শেষে কিন্তু নোমান ভাই আমার, মানে নোমান বস আমার এক সময় বস ছিল। আমি তার সাথে কিন্তু বেমানি করতে পারবো না, কারণ আমি একটা প্রিন্সিপাল বজায় রেখে চলি। আরে দেখ, ভালোবাসার জন্য এইসব প্রিন্সিপাল ভাঙলে কোনো সমস্যা নেই। শোনো না, আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি। ভাবি, এইভাবে বলতে হয় না, এইভাবে আপনি বলতে পারেন না, কারণ আমরা দুইজনই বিবাহিত। ভালোবাসা থাকলেও মনে মনে থাকবে, ঠিক আছে? শোনো, তুমি বিয়ে করে সুখে আছো, তাই তুমি আমার ফিলিংসটা বুঝো না, কিন্তু আমি কি সুখে আছি? আমি তো একদম সুখে নেই। সেই জন্য নিজের মতো করে সব কিছু প্রকাশ করলে চলে না, অন্যেরটাও বুঝতে হয়। ও আচ্ছা, ঠিক আছে ভাবি, তাহলে আজকে আসি। হ্যাঁ, মানে আমার বউ নূরজাহান, সে আবার দিনের বেলাও আমাকে বাতি জ্বালায় খুঁজে, বুঝছেন? না পাইলে আবার সমস্যা হয়েছে। আরে আসি মানে কি, তো আসি করো কেন? আমি এখন কিচেনে গিয়ে তোমার জন্য চা করব, তারপর দুজনে চা খাবো। ভাবি, এখন চা খাওয়ার সময় না। নূরজাহান বারবার ফোন করতেছে, বুঝছেন? আগে ঘর ঠিক রাখতে হবে, তারপর বাইরে প্রেম করতে হবে। আসি। এই দাঁড়াও, তুমি বউকে কত ভালোবাসো, ওদিকে আমার স্বামী নোমান আমাকে একদমই ভালোবাসে না, আমার কোনো খবরই রাখে না। সুন্দর করে ভালোবাসেন ভাবি, দেখবেন নোমান ভাই আপনার সব কথা শুনবে এবং আপনি যা বলবেন তাই করবে। তোমার নোমান ভাইকে আমার ভালোই লাগে না।
আমি তো ওর সাথে সংসার করতেছি আমার ইচ্ছার বিরুদ্ধে। ঠিক আছে ভাবি, আপনার মনের কথা আরেকদিন শুনবো। হ্যাঁ, আজকে আসি। নুরজাহান আমাকে মানে বারবার ফোন দিতেছে, বুঝছেন, ঝামেলা হয়ে যাবে বড় একটা। ছেলেটা শুধু যাই যাই করে, ভাল লাগে না। প্রিয় যাই যাই বলো না। কি কইলা? আমার কপালে দুঃখ আছে। আসাইলা কোনো ফুলমতি, তুমি কইলাম আমার একবার ফান্দে ফালানোর চেষ্টা করছো, আবার যদি ওই ধরনের কিছু করবার চেষ্টা করো তোমার এমন অবস্থা কইরা ছাড়ুম সমাজে মুখ দেখা পারবা না, কয়া দিলাম। এই লোক সমাজে মুখ দেখাইতে পারতাম না মানে কি? তুই কি আমাকে বাসার ভিতরে আটকায় রেখে ইজ্জত ধরনের হুমকি দিতেছস নাকি? এই পরিকল্পনা তো তোর আজ্জতে না, এই পরিকল্পনা তোর অনেক আগের তে, যখন আমার বিয়ে হয়েছে না, কুকার লগে বিয়ে হওয়ার আগের থেকে তুই এই পরিকল্পনা করতেছস। তুই যে আমার বিয়ে করতে পারছিস না, এর লাগি জইল্লা ফুইরা তুই সার করিয়ে পড়তেছ। তাই এটার প্রতিশোধ নেওয়ার লেগে তুই আমার অপহরণ করার চিন্তা ভাবনা করতেছ। তোর মাইয়ার জামাইরে অন্য বাসার পাড়াইয়া এই কালী বাসার মধ্যে নেওয়ার তোর আউস হইছে। হ্যাঁ, আমি অঙ্কই কুকারে ডাকতাছি, কুইয়াম দেখ কুকা তোর বউ ওর ইজ্জত ধরনের চেষ্টা করতেছে এই জুলমতাল। ওই ফুলমতি, তুই তো আমার ইজ্জত ধরনের চেষ্টা করতেছস। আরে মায়া বিয়া দিছি, জামাই শুনলে কি মনে করবো কত? আমার এলিয়া কইলাম বাড়াবাড়ি করিস না, আমার এলিয়া বাড়াবাড়ি করলে আমি তোর নামে মামলা দিয়া দিমু, তুই আমার উপরে পিস্তল ধরছিলি কইলাম। আমার বিরুদ্ধে মামলা করতে যাওয়ার আগেই তো তোর আমি গুলি করে লাইয়াম, তা না পর্যন্ত তোর যাইতাম ওই দিতাম না। গুলি করতে আহিস, আমি বদিরে বাসাই লিয়াইতাছি, দেখি তুই কেমতে গুলি করছ আমারে। বদি ওর শ্বশুরের গায়ের উপরে গুলি করবার দিব? হ্যাঁ, এই সাহস কই পাইলি তুই? বদির শ্বশুর আমার ইজ্জতের উপর হামলা করছে, তে বদির শ্বশুর হইলেও তো আমি ছাড়তাম না। তাইলে তো তোর লগে মনে কর যুদ্ধ পাইয়া লগা, দেখি কে জিতে কে হারে। আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম। কর, আমি বি চ্যালেঞ্জ দিলাম।